সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী একটি রান্না, আর সেটি হচ্ছে মেজবানি মাংস। আর এই মেজবানি মাংসটা আমি খুবই সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে এরকম আরও নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আজকের এই মেজবানি মাংসটা রান্না করার জন্য এখানে 5 কেজি গরুর মাংস নিয়েছি, আর এই মাংসগুলো হাড়, চর্বি, কলিজা সব কিছু একসাথে মিক্স করা মাংস নিয়েছি। মেজবানি মাংসটা কিন্তু মূলত এরকম মাংস দিয়ে রান্না করা হয়। এখন এর মধ্যে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আর এই মাংসটা কিন্তু আমি একদম পানিটা ঝরিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, জালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আমার হলুদ গুঁড়োটার কালারটা খুবই সুন্দর, তাই আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে বাটা জিরাটাও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, লাগলে পরে আমি আরও ব্যবহার করব। 4-5 টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি। দারচিনিটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, দারচিনি ময়লা থাকে। 8-9টা দিয়ে দিচ্ছি ছোটো এলাচ। 4টে দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে চিড়ে তেজপাতা। আমি এখানে আস্ত গরম মশলা এই 3 রকমের মশলাই ব্যবহার করছি। 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এখানে হাফ কাপ করে 2 বার দিয়ে দিচ্ছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। চেষ্টা করবেন মেজবানি মাংসের মধ্যে সরিষার তেলটা ব্যবহার করতে, তাহলে মেজবানির আসল টেস্টটা পাওয়া যাবে। হাফ কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন এই সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই মেজবানি মাংসটা কিন্তু এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু এই মেজবানি মাংসের খুবই ভালো একটি টেস্ট পাওয়া যায়। এখন ভালোভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য এই মাংসগুলো রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমি চুলার মধ্যে বসিয়ে দিয়ে চুলাটাকে অন করে দিয়েছি একদম হাই হিটে। তারপরে আমি ডেকে 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। প্রথমে 10 মিনিটের ভিতরে আর ঢাকনাটা খুলিনি, একদম 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তারপরে এই মাংসগুলো নেড়ে নিব। মাংসটা নেড়ে নিয়ে আমি উপরের মাংসগুলো নিচের মাংসগুলো উপরে উঠিয়ে ভালোভাবে নেড়ে তারপরে এই মাংসগুলো আমি কষিয়ে নিব। ডেকে আরও 20 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এভাবে টোটাল 30 মিনিট মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি এই ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে কষিয়ে। এখন এই মাংসগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি, বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। আর মাঝখানে কিন্তু মাংসগুলো আমি নেড়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন এর মধ্যে আমি 3 থেকে 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু কষানোর পরে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা কিন্তু হার্ড হয়ে যায়, নরম হয়নি। এখন আমি পানিটা দিয়ে নেড়ে আরও ডেকে 20 মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখে প্রথমে 20 মিনিটের মতো ডেকে রান্না করে নিচ্ছি। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে মাংসগুলো আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন কিন্তু এই মাংসটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তারপরে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনির গুঁড়া। এখানে রাঁধুনি একটি মশলা আছে, এই মশলাটা কিন্তু মেজবানির মাংসের মধ্যে ব্যবহার করলে মেজবানি মাংসের আসল টেস্টটা পাওয়া যায়। এখন নেড়ে নিয়ে ডেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। এখন আমি মাংসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে, দেখুন কতটা নরম হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন এই ঝোলটা আরেকটু মাখানো হওয়ার জন্য আরও 10 মিনিটের মতো ডেকে রেখে দিব। এখানে আমি
6-7টা কাঁচামরিচ দিয়ে তারপরে মাংসটা ঢেকে রেখেছিলাম আরও 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু এই মাংসটা খুবই মাখানো হয়েছে। তারপরে চুলাটা অফ করে দিয়েছি আর দেখুন মাংসটা রসালো রসালো হয়েছে আর খুবই মজার একটি স্মেল বের হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।